হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ইজি অফিসিয়াল। আজকে শুরু করব ক্লাস 9-এর অটোমোবাইল সাবজেক্টের 1 নম্বর ইউনিট হিস্ট্রি অ্যান্ড ইভলিউশন অফ অটোমোবাইলসের 3 নম্বর এবং 4 নম্বর সেশনের প্রশ্নগুলো। এর আগের পার্ট 1 এবং পার্ট 2-তে আলোচনা করেছি অটোমোবাইল সাবজেক্টের সিলেবাস এবং সেখানে ফার্স্ট সামেটিভে কত নম্বরের পরীক্ষা হবে, অর্থাৎ ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন এবং ইন্টারনাল ফরমেটিভ অ্যাসেসমেন্ট কত নম্বরের হবে বলা হয়েছে। সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন এবং ইন্টারনাল ফরমেটিভ অ্যাসেসমেন্টে কত নম্বরে আসবে, এবং থার্ড সামেটিভে বলা হয়েছে যে কত নম্বরের পরীক্ষা হবে। এবং ইউনিট 1-এর হিস্ট্রি অ্যান্ড ইভলিউশন অফ অটোমোবাইলসের 1 নম্বর সেশন এবং 2 নম্বর সেশনের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তোমরা যারা আগের পার্ট 1 এবং পার্ট 2 ভিডিওগুলো দেখোনি, তারা ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা পার্ট 1 এবং পার্ট 2 ভিডিও দেখে নিতে পারো। তাহলে আজকে শুরু করব ইউনিট 1-এর হিস্ট্রি অ্যান্ড ইভলিউশন অফ অটোমোবাইলস এর 3 নম্বর এবং 4 নম্বর সেশন। চলো কী আছে দেখি। 3 নম্বর এবং 4 নম্বর সেশনে দেখো, এখানে আছে 3 নম্বরে আছে ইনভেনশন অফ অটোমোবাইলস, আর 4 নম্বরে আছে ইনভেনশন অফ অটোমোবাইলস পোস্ট ওয়ার্ল্ড ওয়ার 2, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের যে গাড়ির আবিষ্কার সে সম্বন্ধে পড়বো। আর একটা পড়বো ইনভেনশন অফ অটোমোবাইল, সেটা 3 নম্বরে। এখানে আছে শুধুমাত্র অটোমোবাইলসের যে আবিষ্কার। চলো শুরু করি। তাহলে প্রথমে আমরা শুরু করব 3 নম্বরের, অর্থাৎ সেশন 3-এর ইনভেনশন অফ অটোমোবাইলস। এখানে কী ধরনের প্রশ্ন তোমরা সামেটিভে পেতে পারো সেগুলো আমরা আলোচনা করব। চলো শুরু করি। দেখো 3 নম্বর সেশন ইনভেনশন অফ অটোমোবাইলস, অর্থাৎ মোটর গাড়ির আবিষ্কার। প্রথমে আমরা আলোচনা করব এমসিকিউ টাইপের প্রশ্ন। এখানে 4টা অপশনের মধ্যে একটা সঠিক উত্তর তোমাদের নির্বাচন করতে হবে। প্রথম প্রশ্ন আছে, দেখো যে প্রথম যানবাহন কত সালে আবিষ্কৃত হয়েছিল। তাহলে অপশানগুলো দেখো, 1885, 1650, 1806, উপরের কোনোটি নয়। তাহলে এর সঠিক উত্তর হবে অপশন এ, 1885 সালে প্রথম যানবাহন আবিষ্কৃত হয়েছিল। এরপরে 2 নম্বরের প্রশ্ন, যে প্রথম পেটেন্ট করা গাড়ির আবিষ্কার কে? কার্ল বেঞ্চ, রতন টাটা, না মোহনদাস সিং, না উপরের কোনোটি নয়। তাহলে 2-এর সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ কার্ল বেঞ্চ প্রথম পেটেন্ট করার গাড়ির আবিষ্কার করেন। এরপরে 3 নম্বরের প্রশ্ন দেখো, যে জার্মানির প্রথম গণ উৎপাদিত গাড়ি কোনটি? জার্মানির প্রথম গণ উৎপাদিত গাড়ি। অপশানগুলো দেখো, অপেল 4PS, লাভফ্রস, তারপরে আছে ভলসওয়াগেন, তারপরে অ্যাম্বাসেডার, কোনোটিই নয়। তাহলে 3-এর সঠিক উত্তর হবে অপশন এ, অপেল 4PS, লাভফ্রস। এরপরে 4 নম্বরের প্রশ্ন, প্রথম পেট্রোল চালিত গাড়ির তৈরি করা হয়েছিল কোন দেশে? অপশানগুলো দেখো, যুক্তরাষ্ট্রে, জার্মানিতে, ফ্রান্সে, জাপানে। তাহলে প্রথম আবিষ্কৃত হয়েছিল পেট্রোল চালিত গাড়ি, সেটা হচ্ছে জার্মানিতে। অপশান বি হচ্ছে সঠিক উত্তর। এরপরে 5 নম্বরের প্রশ্ন, কার্ল বেঞ্চের তৈরি প্রথম গাড়ির নাম কি ছিল? আমরা যে একটু আগে পড়লাম কার্ল বেঞ্চ আবিষ্কার করেছিল। তাহলে অপশানগুলো দেখো, মোটর ওয়াগন, স্পিড কার, অটোমোবাইল, আর হচ্ছে রয়্যাল কার। তাহলে 5-এর সঠিক উত্তর হবে অপশন এ, মোটর ওয়াগন। এরপরে 6 নম্বরের প্রশ্ন, যে অটোমোবাইল শব্দটি এসেছে ইংরেজি শব্দ থেকে, জার্মানি শব্দ থেকে, গ্রিক ও ল্যাটিন শব্দ থেকে, ফরাসি শব্দ থেকে। তাহলে 6-এর সঠিক উত্তর হবে অপশন সি, গ্রিক ও ল্যাটিন শব্দ থেকে। 7 নম্বরের প্রশ্ন,
প্রথম দিকের গাড়ি কোন জ্বালানিতে চলতো? দেখো জ্বালানিগুলো ডিজেল, বিদ্যুৎ, বাষ্প, গ্যাস। তাহলে সঠিক উত্তর হবে অপশন সি, বাষ্পচালিত ইঞ্জিন ব্যবহৃত হতো। এরপরে 8 নম্বরের প্রশ্ন, আধুনিক গাড়ির উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আধুনিক গাড়ির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। অপশনগুলো দেখো, হেনরি ফোর্ড, আইজ্যাক নিউটন, অ্যালবার্ট আইনস্টাইন, জেমস ওয়াট। তাহলে 8-এর সঠিক উত্তর হবে অপশন এ, হেনরি ফোর্ড আধুনিক গাড়ির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এরপরে 9 নম্বরের প্রশ্ন, যে গণ উৎপাদিত পদ্ধতিতে গাড়ি তৈরি শুরু করেন কার্ল বেঞ্চ, না হেনরি ফোর্ড, টমাস এডিসন, না রাইট ভ্রাতৃদ্বয়। তাহলে 9-এর সঠিক উত্তর হবে অপশন বি, হেনরি ফোর্ড। এরপরে 10 নম্বরের প্রশ্ন, যে অটোমোবাইল শিল্পে দ্রুত বিকাশ শুরু হয়। অপশনগুলো দেখো, 17 শতকে, না 18 শতকে, না 19 শতকে, না 21 শতকে। তাহলে 10-এর সঠিক উত্তর হবে অপশন সি, 19 শতকে অটোমোবাইল শিল্পের দ্রুত বিকাশ শুরু হয়। এরপরে দেখব সংক্ষেপে উত্তর। যদি বলা হয় অটোমোবাইল কি, তাহলে আমরা তার সঠিক উত্তর দেব, অটোমোবাইল হলো ইঞ্জিন চালিত স্বচালিত যানবাহন, অর্থাৎ ইঞ্জিন চালিত স্বচালিত যানবাহন। এরপরে 2 নম্বরের প্রশ্ন, প্রথম পেট্রোল চালিত গাড়িতে কে আবিষ্কার করেন? পেট্রোল চালিত গাড়ি প্রথম আবিষ্কার করেন কার্ল বেঞ্চ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কার্ল বেঞ্চের নাম আমরা অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে শুনে থাকি। এরপরে 3 নম্বরের প্রশ্ন, প্রথম গাড়ি কত সালে আবিষ্কৃত হয়েছিল? আমরা শর্ট প্রশ্নতে দেখলাম, এমসিকিউ প্রশ্নতে 1885 সালে। কার্ল বেঞ্চের প্রথম গাড়ির নাম হচ্ছে বেঞ্চ মোটর ওয়াগন। বেঞ্চ মোটর ওয়াগন, অর্থাৎ বেঞ্চ কথাটা এসছে কার্ল বেঞ্চের নাম অনুসারে, বেঞ্চ মোটর ওয়াগন। এরপরে 5 নম্বরের প্রশ্ন, যে অটোমোবাইল শব্দের অর্থ কি? অটোমোবাইল শব্দের অর্থ হলো স্বচালিত যান, অর্থাৎ মোটর, অটো, মোবাইল। অটো মানে হচ্ছে স্ব মানে নিজেই, আর মোবাইলস মানে হচ্ছে চালিত, স্বচালিত। এরপরে 6 নম্বরের প্রশ্ন, প্রথম দিকে গাড়ি কোন শক্তিতে চলতো? বাষ্প শক্তিতে। 7 নম্বরের প্রশ্ন, গণ উৎপাদনে গাড়ি তৈরি শুরু করেন কে? হেনরি ফোর্ড। এরপরে 8 নম্বরের প্রশ্ন, অটোমোবাইলের শিল্প প্রথম কোন দেশে উন্নত হয়? জার্মানিতে। এরপরে 9 নম্বরের প্রশ্ন, আধুনিক গাড়ির বিকাশ কোন শতকে শুরু হয়? 19 শতকে। তারপরে 10 নম্বরের প্রশ্ন, অটোমোবাইলের প্রধান কাজ কি? অটোমোবাইলের প্রধান কাজ হচ্ছে মানুষ ও পণ্য পরিবহন করা। মানুষ ও পণ্য বলতে যেগুলো বাস, এটাও তো একটা অটোমোবাইল। অটোমোবাইলের আবিষ্কার, তাহলে সেখানে আমরা যাত্রী বহন করছি। আবার পণ্য বলতে যদি আমরা লরির কথা বলি, সেখানে কিন্তু আমাদের মাল বহন করে নিয়ে যাচ্ছে, বা তুমি বলতে পারো মালগাড়ি ইত্যাদি। এরপরে দেখব নিম্নলিখিত প্রশ্নের উত্তর সংক্ষেপে। যে এরকম ধরনের প্রশ্ন যদি দেয়, যে ভারতে গুরুত্বপূর্ণ গাড়ি নির্মাতা কোম্পানিগুলোর নাম লেখো। তাহলে এই ধরনের প্রশ্ন যদি দেয়, তাহলে প্রথমে আমরা দেব মারুতি সুজুকি, তারপরে দেব টাটা মোটরস। এরা সব কিন্তু গাড়ি নির্মাণ করে, গাড়ি নির্মাতা। মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, হুন্ডাই মোটরস ইন্ডিয়া, হুন্ডা কার্স ইন্ডিয়া, টয়োটো কির্লোস্কার, কিয়া ইন্ডিয়া, স্কোডা অটো ইন্ডিয়া, এমজি মোটর ইন্ডিয়া, রেনল্ট ইন্ডিয়া ইত্যাদি। তাহলে আমরা এতগুলো গাড়ির নির্মাতার নাম আমরা জানলাম। আমরা আগেও কিছু গাড়ির নাম আমরা আগেও জেনেছি বা দেখেছি, আমরা আরও কিছু নতুন দেখলাম। তাহলে আমরা 3 নম্বর সেশন থেকে, অর্থাৎ ইনভেনশন অফ অটোমোবাইলস এর সেশন থেকে আমরা প্রশ্নগুলো, যে সমস্ত প্রশ্ন আলোচনা করলাম, আশা করি এগুলোই তোমাদের সামেটিভে আসবে। এরপরে আমরা চলে যাব 4 নম্বর সেশন, অর্থাৎ ইনভেনশন অফ অটোমোবাইলস পোস্ট ওয়ার্ল্ড ওয়ার 2, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে আমাদের অটোমোবাইলের আবিষ্কার। এই সেশনে প্রথমে আমরা শর্ট প্রশ্নগুলো দেখি কী ধরনের প্রশ্ন আসতে পারে। দেখো, প্রথম প্রশ্ন আছে, ভারতের প্রথম গাড়ি কত সালে আমদানি করা হয়? ভারতে প্রথম গাড়ি কত সালে আমদানি করা হয়?
তাহলে 1885 সালে গাড়ি অটোমোবাইলের আবিষ্কারিত হয়েছিল, প্রথম নির্মিত গাড়ি, এবং ভারতে আসে 1897 সালে। তাহলে কত বছর পরে? প্রায় 12 বছর পরে ভারতে গাড়ি প্রথমে এসেছিল। অপশানগুলো দেখো এখানে দেওয়া আছে যে 1920 আর হচ্ছে তোমার 1942, 1970, উপরের কোনোটি নয়। তাহলে এখানে এই উত্তর হবে কিন্তু উপরের কোনোটিই নয়। তার কারণ হচ্ছে এখানে যে সালটায় গাড়ি আমদানি করা হয়েছিল সেই সালটা এখানে অপশানে নেই। তাহলে 1897 সালে এটা আমদানি করা হয়েছিল। 2 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম নির্মিত গাড়ি কোনটি? ভারতের প্রথম নির্মিত গাড়ি কোনটি? তাহলে এর সঠিক উত্তর হবে, অপশানগুলো দেখো, অ্যাম্বাসেডর, কিয়া, ফিয়াট, ন্যানো, পদ্মিনী। তাহলে সঠিক উত্তর হবে 2 এর সঠিক উত্তর হবে অ্যাম্বাসেডর। 2 এর সঠিক উত্তর হবে অ্যাম্বাসেডর। তাহলে অ্যাম্বাসেডর আমরা আগেও দেখেছি, অনেক পুরনো গাড়ি যখন বাজারে ছিল। তাহলে এই প্রথম নির্মিত গাড়ি যদি বলা হয় তাহলে বলবো অ্যাম্বাসেডর। এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন, কোন শহরকে ভারতের ডেট্রয়েট বলা হয়? কোন শহরকে ভারতের ডেট্রয়েট বলে? অপশানগুলো দেখো, পুনে, গুরুগ্রাম, চেন্নাই, দিল্লি। তাহলে 3 এর সঠিক উত্তর হবে অপশান সি, চেন্নাই। চেন্নাইকে ভারতের ডেট্রয়েট বলা হয়। এরপরে 4 নম্বরের প্রশ্ন, প্রিমিয়ার অটোমোবাইলস কোম্পানি কত সালে প্রতিষ্ঠিত হয়? প্রিমিয়ার অটোমোবাইলস কোম্পানি কত সালে আবিষ্কৃত হয়? 1940, 1944, না 1960, না হচ্ছে 1970? তাহলে সঠিক উত্তর হবে অপশান বি, 1944 সালে প্রিমিয়ার অটোমোবাইলস কোম্পানি প্রতিষ্ঠিত হয় 1944 সালে। এরপরে দেখব 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন দেখো, ভারতের প্রথম গাড়ি কার মালিকানায় ছিল? ভারতের প্রথম গাড়ি কার মালিকানায় ছিল? তাহলে অপশানগুলো দেখো, জেমস টাটা, মহারাজ অফ পাটিয়ালা, ব্রিটিশ সরকার, উপরের কোনোটিই নয়। তাহলে 5 এর সঠিক উত্তর হবে অপশান এ, জামশেদজি টাটা। ভারতের প্রথম গাড়ি জামশেদজি টাটার মালিকানায় ছিল। তাহলে প্রথম গাড়ি আমরা দেখলাম অ্যাম্বাসেডর, এবং সেটা হচ্ছে টাটার আবিষ্কার। এরপর 6 নম্বরের প্রশ্ন, অ্যাম্বাসেডর গাড়ি তৈরি করতো কোন কোম্পানি? দেখো পরের প্রশ্নটা ঠিক একইভাবে চলে এলো। তাহলে দেখো এখানে দেখো, টাটা মোটরস, হিন্দুস্তান মোটরস, মারুতি সুজুকি, মহিন্দ্রা। তাহলে 6 এর সঠিক উত্তর হবে অপশান বি, হিন্দুস্তান মোটরস। এরপরে দেখো 7 নম্বরের প্রশ্ন, মারুতি সুজুকি কোম্পানি প্রতিষ্ঠিত হয় 1975 সালে, 1981 সালে, 1990 সালে, 2000 সালে? তাহলে মারুতি সুজুকি প্রথম প্রতিষ্ঠিত হয় 1981 সালে। মারুতি সুজুকি কোম্পানি প্রতিষ্ঠিত হয় 1981 সালে। এরপরে ভারতের প্রথম ছোট গাড়ি হিসাবে পরিচিতি কোনটা ছিল? ন্যানো, না মারুতি, না অ্যাম্বাসেডর, না ফিয়াট? তাহলে 8 এর সঠিক উত্তর হবে অপশান বি, মারুতি 800। মারুতি 800 ছিল ভারতের প্রথম ছোট গাড়ি। এরপর 9 এর প্রশ্ন, টাটা ন্যানো বাজারে আসে কত সালে? 2005, 2008, 2012, 2015? 9 এর সঠিক উত্তর হবে অপশান বি, 2008 সালে ভারতে টাটা ন্যানো বাজারে আসে। এরপরে 10 নম্বরের প্রশ্ন, ভারতের অটোমোবাইল শিল্প দ্রুত উন্নতি লাভ করে স্বাধীনতার আগে, না স্বাধীনতার পরে, না 18 দশক, না 17 শতকে? তাহলে 10 এর সঠিক উত্তর হবে অপশান বি, স্বাধীনতার পরে অটোমোবাইল শিল্পের দ্রুত উন্নতি লাভ করে। এরপরে দেখো সংক্ষেপে প্রশ্নের উত্তর, ভারতে প্রথম গাড়ি কবে আনা হয়? তাহলে আমরা দেখলাম ভারতে প্রথম গাড়ি আনা হয় 1897 সালে। 2 নম্বরের প্রশ্ন, ভারতের প্রথম গাড়ির মালিক কে ছিলেন? জামশেদজি টাটা। ভারতের প্রথম দেশীয় নির্মিত গাড়ি কোনটি? অ্যাম্বাসেডর। আর অ্যাম্বাসেডর গাড়ি কোন কোম্পানি তৈরি করতো? হিন্দুস্তান মোটরস। এরপরে 5 নম্বরের প্রশ্ন, ভারতের ডেট্রয়েট বলা হয় চেন্নাইকে। 6 নম্বরের প্রশ্ন, মারুতি সুজুকি প্রতিষ্ঠিত হয় কত সালে? 1981 সালে। মারুতি সুজুকি প্রতিষ্ঠিত হয় 1981 সালে। 7 নম্বরের প্রশ্ন, মারুতি সুজুকি প্রতিষ্ঠিত হয় 1981 সালে। 8 নম্বরের প্রশ্ন, মারুতি সুজুকি প্রতিষ্ঠিত হয় কত সালে? 1981 সালে। 9 নম্বরের প্রশ্ন, মারুতি সুজুকি প্রতিষ্ঠিত হয় কত সালে? 1981 সালে। 10 নম্বরের প্রশ্ন, মারুতি সুজুকি প্রতিষ্ঠিত হয় কত সালে? 1981 সালে। 11 নম্বরের প্রশ্ন, মারুতি সুজুকি প্রতিষ্ঠিত হয় কত সালে? 1981 সালে। 12 নম্বরের প্রশ্ন, মারুতি সুজুকি প্রতিষ্ঠিত হয় কত সালে? 1981 সালে। 13 নম্বরের প্রশ্ন, মারুতি সুজুকি প্রতিষ্ঠিত হয় কত সালে? 1981 সালে। 14 নম্বরের প্রশ্ন, মারুতি সুজুকি প্রতিষ্ঠিত হয় কত সালে? 1981 সালে। 15 নম্বরের প্রশ্ন, মারুতি সুজুকি প্রতিষ্ঠিত হয় কত সালে? 1981 সালে। 16 নম্বরের প্রশ্ন, মারুতি সুজুকি প্রতিষ্ঠি
এরপরে ভারতের সবচেয়ে সস্তা গাড়ি হিসাবে পরিচিত কোনটি? টাটা ন্যানো। 8 নম্বরের প্রশ্ন, টাটা ন্যানো বাজারে আসে 2008 সালে। 9 নম্বরের প্রশ্ন, প্রিমিয়ার অটোমোবাইলস প্রতিষ্ঠিত হয় 1944 সালে। 10 নম্বরের প্রশ্ন, ভারতের অটোমোবাইল শিল্প দ্রুত বিকাশ লাভ করে স্বাধীনতার পরে। তাহলে আমরা এখানে 3 নম্বর এবং 4 নম্বর সেশন থেকে যে ধরনের প্রশ্ন আসতে পারে আমরা সব আলোচনা করলাম। তোমাদের এই প্রশ্নগুলো যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং কোনো সমস্যা হলে কমেন্টে জানাবে। আজকে এখানেই, দেখা হচ্ছে পরবর্তী ইউনিটে। পরবর্তী ইউনিট আছে তোমাদের ভেরিয়াস টাইপ অফ অটোমোবাইলস। এর আন্ডারে যে সমস্ত সেশন আছে সেই সমস্ত সেশন আলোচনা করা হবে। দেখো এখানে 5টা সেশন আছে ভেরিয়াস টাইপ অফ অটোমোবাইলসে। পরের ভিডিওতে আমরা শুরু করব ভেরিয়াস টাইপ অফ অটোমোবাইলসের সেশনগুলো থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করব। আজকে এখানেই, ধন্যবাদ।